ব্যবস্থা না হয়, ওই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, এরে মুসলমান, আমার আপনার সহ্য করার মতো ক্ষমতা নাই। এই যে মনে করেন আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানাইছেন, আল্লাহ বলেছেন যে শেষ নবীর উম্মত নবীকে সম্মান জানাইয়া আল্লাহ বলে দিয়েছেন যে একদিন হলেও জান্নাতে, শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে। এই শাস্তিটা কত দিনের? আপনি একটু বলেন তো, জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমার আপনার সহ্য করার মতো ক্ষমতা আছে? নাই। সেই জাহান্নামে যদি আমি আর আপনি পড়ে যাই, ও মুসলমান ভাই, কোন উসিলায় কাকে আল্লাহ মাফ করবে আমরা বলতে পারি না, কোন কারণে আল্লাহ আমাকে মাফ করবে আমরা বলতে পারি না। হয়তো আজকের মাহফিলটা আমার আপনার জন্য মাহফিল, ওলিরা আল্লাহর এমন ভাবে জিকির করে তাদের পাগল বললেও তারা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। হুজুর একদিন বাথরুম থেকে বের হইতেছে, তো তিনার খাদেম দেখতেছে হুজুরের এখান থেকে জিব্বা রক্ত বেয়ে বেয়ে এদিকটা দাড়ি দিয়া পড়তেছে। তো হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার চেহারায় দাড়ি রক্ত পড়তেছে, কারণ কি? তো হুজুর বলতেছে, দেখো সব সময় তো ওই আল্লাহর জিকির করি, তো ইস্তেঞ্জায় অবস্থায়ও আমার জিব্বা দাঁড়িয়ে অবস্থা আল্লাহ আল্লাহ। তো আমি জিব্বাটাকে থামানোর জন্য এই দাঁত দ্বারা কামড় দিয়ে রাখি। তো আজকে কামড়টা একটু জোড়া লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? জোড়া লাগিয়ে গেছে। তো এটা বোঝা গেল জিকির করতে করতে, আল্লাহর নাম দিতে দিতে এমন হালত হয়েছে যে যেই জায়গায় নিষেধ ইস্তেঞ্জায় অবস্থায় জিকির করা যায় না, এই জায়গায় নিষেধ, এই জায়গায় তার জিকির অটোমেটিক হয়ে যায়। আর আমাদের মনের ভুলেও একবার জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া বেরোয় না, মনের ভুলেও বেরোয় না। কয়জন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর প্রতিদিন আমি আল্লাহকে 100 বার আল্লাহ বলি? পারবেন? আমাদের সময় হয় না, কথা কয় না, আমাদের সময় হয় না। চাকরির ব্যস্ততা, দোকানদারির ব্যস্ততা, ক্ষেত খামারের ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, কথা কয় না। আর যারা গাড়ি চালায় তাদের গাড়ির ব্যস্ততা। বলেন তো, এই ব্যস্ততা চিরদিনের জন্য? কথা কয় না। এই ব্যস্ততা চিরদিনের জন্য না। এই ব্যস্ততা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার আপনার ভিতরে রুহটা রাখছে। কথা কয় না। আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা আছে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা আমার আপনার আছে। তাকায়া দেখেন, মানুষ মারা যাওয়ার পরে, আরে 40 বছর 50 বছর একসাথে ঘর সংসার করছে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রী বলে লাশটা তাড়াতাড়ি বের করো, আমার কেমন যেন ভয় লাগতেছে। কথা বলেন। যার সাথে 50 বছর কাটাইলেন, আজকে মারা যান, আপনার নাম নিবে না, আপনাকে আর স্বামী বলিয়া পরিচয় দিবে না, বলবে আমাকে তো মরে গেছে, এটা মৃত, এটা লাশ। ছেলে আর বাবা বলে রাখবে না, তখন আপনি হয়ে যাবেন লাশ। কি বলবে? অমুকের লাশটা বের করো, অমুকের লাশটা গোসল করো, অমুকের লাশটা কবরে রাইখা আসো। আরে মুসলমান, আজকে দুনিয়ার ব্যস্ততা দেখাই, আজকে দুনিয়ার ব্যস্ততা দেখাই। আজকে যদি রুহটা বের হয়ে যায়, আল্লাহ যদি ওয়ার্ডার দিয়া ফেলায়, ওই কবরে যাওয়ার পরে আমার আপনার অবস্থা কি হবে একটু ভেবে দেখেছেন? একটু চিন্তা করেন। বাস, কথা বল না কেন? পারে কি পারে না? আজকের মাহফিলে যারা দান করছেন, এই দানের উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যুবকেরা কত কষ্ট কইরা এই আয়োজন করেছে, আমরা আসলাম, প্লাস আলোচনা শুনলাম, মানবো, আর কিছু টাকা দিয়া সহযোগিতা করলাম। এর উসিলায় যদি আল্লাহ জান্নাত দেয়, ভালো না খারাপ? ভালো।
তো অনেক কষ্ট করে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, ঠিক না? এর জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই? আচ্ছা, এই মাহফিলটা বছরকে বছর চলুক, আপনি আমি চাই কি চাই না? আমি আর আপনি যদি মরার পরে এর সওয়াব পাই, এর চাইতে বড় কিছু আর হবে? এর চাইতে বড় কিছু বাজার আর কিচ্ছু নাই। 5,000 টাকা আমরা তো মনে করতেছি এখন আইরে 5,000 টাকা, তখন কবরে যখন শুবেন এই 5,000 টাকার সওয়াব যখন প্রতিদিন যাইতে থাকবে, আপনি বলবেন কেন আরো দিলাম না, কি করলাম না, আরো কেন দিলাম না? সন্তানের পিছনে টাকা খরচ করলাম, সন্তানকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরি দিলাম, অথচ কোনো সওয়াব আসে না। ফ্যামিলির পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু সওয়াব আসে না। ওই যে মাহফিলে 10টা টাকা দিয়েছিলেন, ওই সওয়াবটা এখনো আসে। আরে আর যদি 10টা টাকা বাড়ায় দিতাম, আফসোস হয় কি, হবে কি হবে না? তো ওই দিন কবরে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই বাজান। আজকে একটা সুযোগ আছে, আজকের সুযোগটা কে কে কাজে লাগাবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জানি তো বেশি না, কয় টাকা চাবো জানেন? একের ডান সাইডে 3টা শূন্য। কয়টা? কথা কয় না। এক হলো আপনি, প্রথম শূন্য আপনার স্ত্রী, দ্বিতীয় শূন্য আপনার বড় ছেলে, আর তৃতীয় শূন্য যেটা এটা হলো আপনার মেয়ে। খুশি না বেজার? কথা কয় না, জোরে বলেন। এটা মস্করা বললাম, রাগ করছেন? আল্লাহ, তো 1,000 টাকা আজকের মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা দিল থেকে খাস নিয়তে কাল আসরের ময়দানে আপনার আমলনামায় যোগ হবে, এই নিয়ত করে কে আজকের মাহফিলে 1,000 টাকা দান করবে? দাঁড়ায় যায়, লেখাইতেও পারে না, বাকি নাই। ও নগদ, আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ, এই সিস্টেমটা ভালো। 1,000, নারায়ে তাকবীর। এক ভাই এই টাকাটা নিয়ে আসেন। তো নাম কি? আল মামুন বগুড়া। আল মামুন বগুড়া। আল মামুন বগুড়া 1,000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ তাআলা মামুন ভাইয়ের দানকে কবুল করুক, জোরে বলে আমিন। জানে মালে বরকত দান করুক, জোরে বলে আমিন। তো আরেকজন দেখতে চাই, আমি বেশি টাইম নিব না, অল্প কিছুক্ষণ। তার কি আছেন 1,000 টাকা দান করবেন? আপনারা এই মাত্র বললেন যে দান করবেন, এর উসিলা আল্লাহ জান্নাত দিবে। তো এখন চুপ করে বসে রইলাম, কারণ কি? না আমারে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন? আরে কত টাকা, কত মিহিন চলে যায়, ঠিক না? তো আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তো কেউ যায়েন না, দোয়া হবে, এখনই দোয়া হবে। কেউ যায়েন না, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, আর সময় নেব না। অনেক বিরক্ত করছি আপনাদের। তো প্লাস যতটুকু আলোচনা হইল, আমার আগে বড় বড় শায়েখরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে যে কয়েকটা কথা বলেছি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। কি কর? তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
জায়গাতে বাড়ি যেতেছে তার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।